আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বিপ্লব থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একটি বিষয় আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব। সেটা হলো, আজকে আমরা এখন যে আনারটা দেখতেছেন সেটার জাতের নাম হয়েছে সুলাপুর লাল। বাংলাদেশে এখন বর্তমানে অনেক প্রকারের আনার পাওয়া যাচ্ছে, আনার গাছ। তার মধ্যে সুলাপুর লাল, সুপার ভাগোয়া, ভাগোয়া, তারপর GM2, এগুলোর জাতটা অনেক ভালো। আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই সুলাপুর লাল এর জাতের এই আনারটার ভিতরের কালার কেমন হয় এবং খেতে কেমন, স্বাদ কেমন। এই আনার সম্বন্ধে একটু বলতে গেলে যেটা বলতে হয়, আমাদের দেশে বর্তমানে ছাদে, হাফ ড্রামে বা মাটিতে মোটামুটি ভালোই হচ্ছে। সেই হিসাব করলে মোটামুটি ছাদ বাগানে ভালোই এর ফলাফল পাওয়া যাচ্ছে। তা আজকে আমি দেখানোর চেষ্টা করব এটার রিভিউ, এর ফলটা দেখতে কেমন ভিতরে এবং খেতে কেমন। এটা শীতের শেষের দিকের ফল আর কি। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন দেখা যাক ভিতরে কেমন হয়, আসুন দেখা যাক। বাইরের যে কালার বা চামড়ার যে কালার মাশাআল্লাহ অনেক ভালো। এখন দেখা যাক আমাদের ভিতরে কালারটা কেমন হয়। আমি এর আগেও এই জাতের আনার খেয়ে দেখেছি, যে জন্য এই আনারটা আমি রোপণ করছি। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর, গাঢ় খয়েরির মতো দেখতে। এখন আমরা ভিতরে কেমন তা পুরোটা দেখার চেষ্টা করব। আনারটি মোটামুটি কাটা শেষ, এখন আমরা ভিতরটি ফাটিয়ে দেখব কী অবস্থা। আশা করি অনেক সুন্দর হবে, কারণ আমি এই ফলটি এর আগেও, এই জাতের ফলটি আমি এর আগেও খেয়ে দেখেছি। ফলটি খেতে মিষ্টি, রসালো এবং কালার আমরা যেরকম চাই মোটামুটি, মোটামুটি বলতে ভালো, অনেক ভালোই। বীজটা হালকা একটু শক্ত, কিন্তু এমন কোনো শক্ত না যে ফলটা আপনারা খেতে পারবেন না। 3-4 বছরের বাচ্চাও সুন্দরভাবে খেতে পারে। ওইটাই আমি আজকে রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন কালারটা অনেক সুন্দর এবং দেখার মতো কালার। আমরা বাজারে যে ধরনের আনার কিনে আমরা খাই, ঠিক কাছাকাছি, বলতে কাছাকাছি এমন একটা সেম। আবহাওয়ার কারণে হয়তো একটু 19-20 হতে পারে, তবে যথেষ্ট পরিমাণে ভালো। মিষ্টি আছে নাকি দেখা তো? হুম, মিষ্টি আছে। খাও। অনেক মিষ্টি। নরম? নরম। নরম না শক্ত? নরম। খাও। শক্ত আছে, একটু একটু শক্ত। বিচিটা হালকা একটু শক্ত, তবে বাচ্চারাও খেতে পারবে, এতটা শক্ত না যে খেতে পারবে না। এর ভিতরে কালার এবং বাইরের কালার অনেক সুন্দর এবং রস অত্যাধিক, মিষ্টি অনেক ভালো। আপনার ইচ্ছা করলে ছাদ বাগানে এই জাতটি রোপণ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি